আজকে একদম সিম্পলভাবে মুরগির রোস্ট রান্না করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এই রান্নাটা আমি বাসায় করছিলাম, আমাদের বাসায় ছাদের উপরে তো আমার লার্কির চুলা আছে, ওইখানে করছিলাম। তো আজকে ডিম ফ্রাই করবো, মাছ বোনা, পোলাও, মুরগির রোস্ট। তো ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ডিমগুলো মাইখা নিছি। রোস্ট করার জন্য 4টা মুরগি আমি কাইটা ধুয়ে নিছি। এখন মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে হাত দিয়ে মাইখা নিছি। তো এখানে আমার ডিমটা ফ্রাই করা শেষ, যে আমি এখন ডিমটা উঠাই নিছি। আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে মুরগির মাংসগুলা ভালো করে ভাজা নিমু। রোস্ট রান্না করলে মুরগির মাংসগুলা এত বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজা নিলেই চলবো। তো এখানে আস্তে আস্তে আমি সবগুলো মাংস ভাজা নিছি। তো একটা বাটির মধ্যে আমি দিছি রসুন বাটা, দিছি আদা বাটা, এটা আমি আমার পরিমাণ মতোই নিছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিছি জিরার গুঁড়া, আর 2 গ্লাস দই নিয়েছিলাম, টক দই, এটা বাজার থেকে নেওয়া হয়েছে। তো সবগুলা দিয়ে আমি মিক্সড করে রেখে দেবো 10 মিনিটের জন্য। সবগুলো আমি ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিতেছি। এই তো সবগুলো মিক্সড করা শেষ, এখন আমি পেঁয়াজগুলো ভাজা নিতেছি। আজকে কিন্তু রোস্টে কোনো ব্লেন্ডার করা পেঁয়াজ ব্যবহার করি নাই, সব পেঁয়াজ কুচি। তো আমি আরেক চুলাতে পোলাওটাও বসাই দিছি, গাজর পেঁয়াজ হালকা ভাজা পোলার চালগুলো দিয়ে দিছি। পোলার চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এখন এইখানে আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এখন বানানো মশলাগুলা সবটাই দিয়ে দিছি, সাথে তেজপাতা, এলাচি, দারচিনিও দিছি। তা এখন মশলাটা কষা নিতে হইব ভালো করে। তো এই তো মশলাটা কষানো শেষ, এখন আমি মাংসগুলা দিয়ে দিছি। আর মাংসগুলা দিয়ে আমি আবার ভালো করে অনেকক্ষণ কষাই নিব। সব কিছুই যদি ভালো করে কষাই নেওয়া হয় রান্নাটা কিন্তু খাইতে অনেক মজা হয়। তো এখানে কষানো শেষ, আমি পানি দিয়ে দিছি। রান্নাটা বিকালবেলা করছিলাম, সন্ধ্যা হয়ে যেতেছে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি। তো এই তো আমার রোস্টটা রান্না করা শেষ, পানি কিন্তু একদম শুকাই গেছে, রোস্টটাও রান্না করা শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সবাই আমাদের জন্য দোয়া করেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।